আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আন্দোলন চলবে, জিম্মি করেই এইসব স্টেটমেন্ট নেওয়া হয়েছে বলে জানিয়েছে ৬ সমন্বয়কের একাংশ। দর্শক শ্রোতা, কি বলছে তারা, চলেন আমরা দেখে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের টেলিগ্রামে লেখেন, সমন্বয়কদের জিম্মি করে নির্যাতনের মুখে যে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে সেটা কখনোই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না। আটককৃত সমন্বয়করা ভয়ভীতির মুখে গোয়েন্দা সংস্থা লিখে দেওয়া যে বক্তব্য কেবল রিডিং পড়ে গেছে, আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং সরকারকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি এবং একই সঙ্গে জোরপূর্বক বক্তব্য দেওয়া আদায় করার মতো সরকার এমন জঘন্য কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, আমরা ব্যর্থহীন ভাষা বলতে চাই, পূর্বে উত্থাপিত ছাত্র হত্যার দায়ে প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ ৯ দফা দাবি আন্দোলন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। দেশবাসীর প্রতি আহ্বান, আপনারা কোনো প্রকার বিভ্রান্ত হবেন না। যে কোটার জন্য সরকার এতগুলো মানুষকে হত্যা করেছে, সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তিনি জানিয়েছেন। সিনিয়ররা অনেক আগেই নির্দেশনা দিয়ে গেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নীতিগত সিদ্ধান্ত ছিল সমন্বয়কদের মাঝে এক গ্রুপকে তুলে নিয়ে গেলে বাকিরা নেতৃত্ব দেবে। কাউকে যদি আটক করে জোরপূর্বক কোনো বিবৃতি আদায় করা হয়, তবে আমরা সেটা না মেনে যারা মাঠে থাকব তারা আন্দোলন চালিয়ে যাব। দর্শক, কি বলবেন তাদের এই বক্তব্য সম্পর্কে এবং ঘটনা আসলে কোন দিকে মোড় নিচ্ছে, ঘটনা আসলে কি আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে লিখবেন।